তাদের যে আকাঙ্ক্ষা এবং যে বাস্তবতা এই দুটির কি সংমিশ্রণ ঘটানো কি সম্ভব? আমরা বর্তমান বাস্তবতা আমরা একটা উভয় সংকটের পরিস্থিতিতে যাচ্ছি কিনা এটা খেয়াল করতে হবে। দুদা ভাই যেটা বললেন যে এই সরকার তো ভাই নিজে আসেনি, আমরাই তো ডেকে এনেছি, আমাদের ছাত্র জনতা ডেকেছে এবং আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটা খুব কমই দেখা যাবে, বা এর আগেও আমরা যখন সিউডো কলোনিতে ছিলাম, যে সব বিরোধী দল মিলে একটা সরকারকে সমর্থন দিচ্ছে। আপনি চিন্তা করুন, ছোট হোক বড় হোক, বিএনপির মতো পুরনো দল হোক, সবাই মিলে সরকারকে সমর্থন। তার সমর্থনে কি কোনো ঘাটতি আছে? অলমোস্ট এরকম তো ঘটে না সাধারণত কখনো। তো সেরকম পরিস্থিতি এসে আমরা উভয় সংকটে কেন পড়ছি? মানে একদিকে আমরা সমর্থন অব্যাহত রাখছি, আমরা প্রতিদিনই বলছি, ও যেটা বললো যে বারবার এদেরকে যদি আমরা প্রশ্ন করতে থাকি ও কাজ করবে কি করে, এটা যেমন সত্য, যেমন একই রকমভাবে মনে রাখতে হবে যে আপনি যে ব্যবস্থাই করুন না কেন, দিনের শেষে এটা তো রাজনৈতিক ব্যবস্থাই তাকে সামনের দিকে নিয়ে যাবে। নির্বাচন একটা উপলক্ষ্য, নির্বাচন একটা বড় স্ট্রাকচার যে পরিবর্তন করে একটা থেকে আরেকটা অবস্থার মধ্যে। এখন আপনি ধরুন জনপ্রশাসন সংস্কার করা হচ্ছে, জনপ্রশাসন আপনি যে কোনো মূল্যে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো তত্ত্বেই দেখেন, আর রাষ্ট্রতত্ত্বেই দেখেন, আর সমাজ তত্ত্বেই দেখেন না কেন, এটা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা রাষ্ট্রের অংশ, এটা টু সাম এক্সটেন্ট সরকারেরও একটা। আপনি বলেন যে বর্তমান সরকারকে সকলের সমর্থন আছে, সমর্থন আছে, এটা তো আমরা অসমর্থন দিচ্ছি না, কিন্তু এত সমর্থন থাকার পরও দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, আমি ওই প্রশ্নে যাবার আগে আপনার আগের প্রশ্নেই থাকবো যে আমরা উভয় সংকটে পড়ছি ওখানে, যে আমরা তাকে আপসেট করতে চাই না। যেটা সাইফ যদি তার কথাটা বুঝে যে কোনো একটা সরকার কেনে যদি ক্রমাগত তাকে প্রশ্নের মুখে ফেলা হয়, আপসেট করা হয়, সে কাজ করতে পারবে না। আবার এটাও বাস্তব যে আমি যে উদাহরণ দিচ্ছিলাম যে আপনি যে জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসন রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবায়িত হয়? এটা তো রাষ্ট্র সরকারের অবস্থানের বাজে, এবং তাকে আপনি কিভাবে চালাবেন? এটা কি আপনি একটা অনির্বাচিত সরকারের জনপ্রশাসন অনন্তকাল চালাতে পারবেন? ঠিক করতে পারবেন তাকে? পারবেন না কোনোদিন। আপনি এখানে কতটুকু সময় নেবেন সেটা অন্য আলোচনার বিষয়। এর মধ্যে কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বসে আছে, সে তার কাজ করছে না? এর মধ্যে আরাকানের বিদ্রোহীরা কি বসে আছে যে বাংলাদেশের ট্রানজিশন হবে, তারপরে আমি মংডু দখল করব এবং সীমান্তের কাছাকাছি আসব? কেউ বসে নেই। আন্তর্জাতিক কূটনীতি বসে থাকবে না, অর্থনীতি বসে থাকবে না, কোনো কিছু বসে থাকবে না। আপনাকে দুটোর মাঝে এসে দাঁড়াতে হবে যে আপনি যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে, সে বাংলাদেশের বাস্তবতা আছে, আঞ্চলিক বাস্তবতা আছে, বিশ্ব বাস্তবতা আছে। আমরা কিছুদিন আগে যে পরিমাণ জিও পলিটিক্স নিয়ে কথা বলতাম, জিও পলিটিক্স উধাও হয়ে গেছে পৃথিবী থেকে। বার্মাকে হঠাৎ করে বা মায়ানমারকে হঠাৎ করে থেমে গেছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি আগামীকালই সেটেল হয়ে যাবে, বা একেবারে আগামী 20 বছরের জন্য সবকিছু, বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগে 20 বছরের জন্য নির্মিত হবে? অর্থটা ওই ঘুরে ফিরে ওখানেই দাঁড়াবে যে আপনাকে যে কোনো মূল্যে যে কোনো সময় আপনাকে পলিটিক্যাল ট্রানজিশনে যেতেই হবে। এটা ছাড়া দীর্ঘমেয়াদী সংস্কারের কোনো বক্তব্য নেই। পৃথিবীর কোথাও এটা ঘটেনি, এটা ঘটে না। কিন্তু এখন আমাদের একটা ডুয়েবল সলিউশনে আসতে হচ্ছে যে আমরা কি করব। ওর যেমন বলছে যে একমত, যেভাবে তাকে তো করতে দিতে হবে। সংস্কার তো রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা আছে, সে অনেকগুলো সংস্কার করতে পারে না, অনেক সংবেদনশীলতা তৈরি হয়, তার নেতা কর্মী থাকে, তার জনসমর্থন থাকে, সে পারে না। কিন্তু আমরা যে জায়গায় দাঁড়াচ্ছি এখন এসে, রোড ম্যাপকে যদি একেবারে আক্ষরিকভাবেও না আনি, যে অর্থে রোড ম্যাপ বোঝায়, তারপরেও প্রশ্ন তো উঠবেই যে স্থানীয় সরকারটা কবে হবে, জাতীয় নির্বাচনটা কবে, আগে জাতীয় তারপরে স্থানীয়, নাকি আগে স্থানীয় পরে জাতীয়? এটুকু বলাও তো একটা রোড ম্যাপের অংশ। একটা ধারণা তো পাওয়া যেতে পারে, একটা কন্ডিশন তো পাওয়া যেতে পারে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রথমে বলছিলেন যে সংস্কারগুলোর পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সংলাপ চলছে। আমরা একটা কন্ডিশন বুঝতে পারছি, এই কন্ডিশনটাকে আরেকটু স্পেসিফিক করা যায় যে আমরা এইভাবে করার চিন্তা করছি। আপনারা বলেন, সংলাপকে আমি সাধুবাদ জানাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হচ্ছে, এবং একই সঙ্গে যে কথাটা একটু আগে আপনার দিক থেকে এবং সাইফের দিক থেকেও আসছে, যে দরকার আমরা এই কথাও বলি না কেন যে আমাদের সন্দেহটা কোথায় যে রাজনৈতিক দলগুলো এটা বাস্তবায়ন করবে না। খোলা থাকে তো এইটাই। 16 ডিসেম্বরেও যদি এই কথা খোলামেলা না বলা যায়, আর কবে বলা যাবে? সন্দেহ তো ওইটাই যে ভাই তোমার কাছে দিলে তুমি আর করবে না, অথবা আমি যতদিন পারি ঠিকঠাক করে দিই। আমি যত সময় নিই না কেন, এটা কোনোদিনই ঠিক হবে না যদি রাজনৈতিক দল ওটা ঠিকঠাক মতো ওটার বাস্তবায়ন না করে। সেটা 5 বছর নেন, 10 বছর নেন, আর 20 বছর নেন, কোনোদিনই কাজে আসবে না। তাই যদি কাজে আসতো পৃথিবীর অনেক জায়গাতে এটা ঠিকঠাক হয়ে যেত। এটাও সত্যি, আপনি যে কাঠামোই তৈরি করেন না কেন, আপনার যদি গণতান্ত্রিক আচরণ পরিবর্তন না হয়, সংস্কৃতির পরিবর্তন না হয়, এর মধ্যে স্বৈরতন্ত্র আসতে পারে না। আপনাকে চমৎকার সংবিধান দিয়ে হবে না, চমৎকার সংবিধান দিয়েও স্বৈরতন্ত্র আসতে পারে। আবার পৃথিবীর যথেষ্ট পরিমাণে লেখা নাই, যথেষ্ট পরিমাণে উচ্চারিত হয়নি বা সুলিখিত না, এমন জায়গায় চমৎকার ভাবে চলছে গণতন্ত্র। প্রচুর উদাহরণ আছে, আপনি জানি, আমি যাচ্ছি, তারাও জানে ভালো মতো। অতএব আপনার একটা জায়গাতে আসতে হবে, মাঝে মাঝে উভয় সংকটে ফেলা যাবে না, আমাকে বলতে হবে, একটা ধারণা দিতে হবে আমার, এবং রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করবে সেটাও বলতে হবে।